বর্তমানে দৈনিক গ্যাস চাহিদায় 43% ঘাটতি রয়েছে। শিল্প কারখানা উৎপাদনের জন্য অন্তত 3 থেকে 4 PSI প্রয়োজন, অর্থাৎ কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে এসেছে। এখন ময়মনসিংহ সহ প্রায় অনেকগুলো জেলায় গ্যাসের চাপ শূন্য নেমে এসেছে। আমরা যদি অর্থনৈতিক অব্যবস্থাপনা যাই, যেখানে মূলত আসতেছে জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জ্বালানি তেল সংকটে আপনারা জানেন যে এই সরকার আসার পরে মার্চ এপ্রিলে পাম্পগুলোতে ভয়াবহ পেট্রোল এবং ডিজেল সংকট শুরু হয়েছিল এবং প্রচুর লাইন আমরা দেখতে পেয়েছিলাম। এবং সংসদে তখন জ্বালানি মন্ত্রী তিনি প্রথমে দাবি করেছিলেন যে কোনো তেলের সংকট নেই, জ্বালানি সংকট নেই, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে করা হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদে একটা কমিটি করে এটার একটা প্রস্তাবনা তৈরি করা হয়। সেই কমিটিতে বিরোধী দল অংশ নিয়েছিল এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু সেই প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছিল। আমরা অকটেন হচ্ছে 20 টাকা লিটারে, পেট্রোল 19 টাকা, কেরোসিন 18 টাকা এবং ডিজেল 15 টাকা। এবং এই মূল্য বৃদ্ধিটা পণ্য পরিবহন, সেচ, কৃষি সহ আমাদের আরো অনেকগুলা সেক্টরে এটা সরাসরি প্রভাব বিস্তার করেছে। এই যে সংকট, এই সংকটের পিছনে আমরা দেখেছি যে স্থানীয় নেতাদের প্রশ্রয়ে সিন্ডিকেট গড়ে উঠেছিল। পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে তেল মজুত করে রাখা হয়েছিল। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠীর সরবরাহ ব্যবসায় প্রবেশ করেছে এবং উচ্চ কমিশনে বিপিসি এবং পেট্রোবাংলায় পাইকারি বিক্রি শুরু হয়েছিল। এবং অর্থাৎ জ্বালানি ক্রয়ে স্বচ্ছতার প্রশ্নটা অনুপস্থিত ছিল। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাম্পের মজুদের ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে, প্রশাসনের অভিযানও সেটা এসেছে। সেই সিন্ডিকেট সরকার কিন্তু ভাঙতে পারেনি। আমরা যদি গ্যাসের দিকে আসি, বর্তমানে দৈনিক গ্যাস চাহিদায় 43% ঘাটতি রয়েছে। দিনে আপনার 380 কোটি ঘনফুট হলো চাহিদা, সেটা এখন 215 সরবরাহ আছে, 215 কোটি ঘনফুট। ঢাকার মতো শহরে দিনে এখন প্রায় 12 থেকে 14 ঘন্টা চুলা জ্বলছে না। বিদ্যুতের ঘাটতির কারণে বিকল্প হিসেবে বিদ্যুৎ সরবরাহের সুযোগও সীমিত রয়েছে। শিল্প কারখানা উৎপাদনের জন্য অন্তত 3 থেকে 4 PSI প্রয়োজন, অর্থাৎ কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে এসেছে। এবং এই বিপুল ঘাটতি সত্ত্বে সুপরিকল্পিত কোনো সমাধান হাজির করা হয়নি, বরং সংকটকে পুঁজি করে স্পট মার্কেট থেকে বেশি দামে ক্রয়ের আয়োজন করা হচ্ছে। আমরা যদি দেখি যে গ্যাসের চাপে শূন্য নেমেছে যে শিল্পাঞ্চলগুলোতে, আপনারা এই জেলাগুলোর নাম দেখবেন আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর, ময়মনসিংহ সহ প্রায় অনেকগুলো জেলায় গ্যাসের চাপ শূন্য নেমে এসেছে। হবিগঞ্জে একসাথে উৎপাদন বন্ধ হয়েছে 171টি জেলা। নারায়ণগঞ্জে উৎপাদন বন্ধ হয়েছে 450টি ডাইং কারখানা। এবং বিজিএমএ সদস্য কারখানা যে রয়েছে তাদের প্রায় 30 থেকে 35% তাদের সক্ষমতার তুলনায় কম উৎপাদন তারা করছে। এবং এটা বিভিন্ন পত্রিকার রেফারেন্সে আমরা পেয়েছি। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যেটা বললাম, বিজিএমই সদস্য কারখানা 30 থেকে 35% কমেছে সক্ষমতা, এবং সব খাত মিলিয়ে 2 মাসে গড় উৎপাদন 24% হ্রাস পেয়েছে। কাঁচ, ইস্পাত, বস্ত্র তৈরি, পোশাক কারখানা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।